তো গাইস, পুরুলিয়ার একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। আমরা এখন চলে এসেছি বর্তমানে গড় পঞ্চকোট। কিভাবে আসবেন, কি দেখবেন, এখানকার যে বিউটি, সবই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের গড় পঞ্চকোট। হে গায়েস, আমি নয়ন, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রেজার অফ ইন্ডিয়া এনপি। তো গায়েস, পুরুলিয়ার একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। তো গায়েস, ফাইনালি আমরা গড় পঞ্চকোট চলে এসেছি। তো গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম, আমি গিয়েছিলাম আপনার ওই বড়ন্তি ইকো ট্যুরিজম, যেটা আপনার বড়ন্তি লেক। তো এই পর্বে আপনারা দেখতে পাবেন গড় পঞ্চকোট। কিভাবে আসবেন, কি দেখবেন, এখানকার যে বিউটি, সবই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। বড়ন্তি থেকে এই গড় পঞ্চকোটের দূরত্ব অ্যাপ্রক্স ওই 7-8 কিলোমিটার কি 10 কিলোমিটার হবে। তো সঙ্গে থাকুন আর ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো গাইজ, এই রাস্তা দিয়ে এলাম। তো এখানে 20 টাকা করে পার্কিং রয়েছে। আপনারা যদি 4 হুইলার নিয়ে আসেন তো আপনাদের 20 টাকা করে টিকিট কেটে এই যে পার্কিং এরিয়া, আর এই যে আমাদের গাড়িটা পার্ক করেছি এই জায়গায়। তো এখানে পার্কিং চার্জ রয়েছে। গাড়ি দেখুন এখানেই পার্ক করা রয়েছে। আর সামনেই রয়েছে এই যে মন্দির। তো জাস্ট ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ। আর গায়েস, এখানে স্পেসটা অনেকটাই বড়। তো এখানে আপনারা বিভিন্ন রকম দোকানও দেখতে পাবেন। এই দেখুন, আপনারা এখান থেকে চৌমুখো সহ বিভিন্ন সামগ্রী কেনাকাটা করতে পারেন। এই যে গড় পঞ্চকোট রাজ প্রতিষ্ঠা সম্বন্ধে জানতে হলে আমাদের আজ থেকে চলে যেতে হবে 90 খ্রিস্টাব্দের গোড়ার দিকে, যখন দামোদর শেখর সম্ভবত 90 খ্রিস্টাব্দের গোড়ার দিকে ঝালদার সর্দারদের সহায়তায় এই পঞ্চকোট রাজ প্রতিষ্ঠা করেছিলেন এবং অন্যান্য পরগনায় তার রাজ্য বিস্তার করেন। স্থানীয়দের প্রধান 5টি গোষ্ঠীকে স্বীকৃতি দেওয়ার জন্য রাজ্যটি পঞ্চকোট নামে পরিচিত ছিল। পঞ্চকোট ছিল সিংদেও রাজবংশের একটি অংশ এবং এখানে আপনারা এরকম একদল মন্দিরও দেখতে পাবেন, যেগুলো আপনার রাজবংশের উত্থান এবং পতনের নীরব সাক্ষী। মন্দিরগুলোর মধ্যে এটি আপনার জোড়বাংলা টাইপের পঞ্চরত্ন মন্দির এবং একাধিক পীরহা ধরনের মন্দিরও এখানে রয়েছে, যেগুলো আপনার পাথরের তৈরি। পঞ্চরত্ন মন্দিরের খিলান এবং স্তম্ভগুলিতে এখনও আপনারা ক্ষয়প্রাপ্ত কিছু সূক্ষ্ম টুকরো, যেগুলোতে আপনার প্রাক মুসলিম আমলের পোড়ামাটির কাজ রয়েছে। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি, আলীবর্দী খান 1740 সালের এপ্রিল মাসে সরফরাজ খানকে পরাজিত এবং হত্যা করে বাংলার নবাব হন। সরফরাজের শ্যালক রুস্তম জং আলীবর্দী খানকে চ্যালেঞ্জ করেছিলেন, কিন্তু তার প্রচেষ্টায় ব্যর্থ হন, যা তাকে নাগপুরের মারাঠা শাসক রাঘোজি ভোঁসলের সাহায্য চাইতে প্ররোচিত করে। ভোঁসলে একটি মারাঠা অশ্বারোহী বাহিনী পাঠিয়েছিলেন, যারা পাঞ্চেতের মাধ্যমে বাংলায় প্রবেশ করে এবং গ্রামাঞ্চলে লুটপাট শুরু করে। এই মারাঠা ব্যক্তিরা আপনার বর্গিস নামে পরিচিত। প্রায় 10 বছর ধরে এই বাংলাকে তারা লুটপাট করেছিল। 1751 সালে বাংলার নবাব এবং মারাঠা রাজার মধ্যে সমঝোতা হওয়ায় এই যুদ্ধ শেষ হয়। তো গাইস, মন্দিরের ঠিক পেছন দিকটায় ব্যাকগ্রাউন্ডটা দেখুন, জাস্ট অসাধারণ। আর একটি কথা বলে দিই, এই যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন এই সামনেই, এই পাহাড়ের ঠিক পেছন দিকটাতেই রয়েছে আপনার পাঞ্চেত ড্যাম। তো আমরা এই গড় পঞ্চকোট দেখার পর এখান থেকে যাব পাঞ্চেত ড্যাম। তো এর পরবর্তী পর্বে হয়তো আপনারা পাঞ্চেত ড্যামটা দেখতে পাবেন, সেই অসাধারণ পাঞ্চেত ড্যাম।
তো এই মন্দিরের সামনে যে ফাঁকা স্পেসটা রয়েছে এখানে অনেক বাসই দেখছি ঢুকেছে। তো এখানে আপনারা পিকনিকও করতে পারেন, অনেকে এসে এনারা পিকনিক করছে। তো গাইস পাহাড়ের ব্যাক সাইডেও কিছু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, আর এখান থেকেও পাহাড়টা জাস্ট অসাধারণ লাগছে দেখুন। আর এখানেও কিছু পাহাড় রয়েছে, আর একটি মন্দিরও রয়েছে, তো চলুন দেখাই। গাইস পাহাড়ের ঠিক পেছন দিকটায় আরেকটি মন্দির রয়েছে। আর গায়েস যারা ভাবছেন এই গড়পঞ্চকোট বাই ট্রেন আসবেন তো অবশ্যই আসতে পারেন। এই গড়পঞ্চকোটের নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশনটি রয়েছে সেটি হলো কুমারডুবি। হাওড়া থেকে সকাল 6:15 ব্ল্যাক ডায়মন্ড ধরে আপনারা খুব সহজেই এই গড়পঞ্চকোট চলে আসতে পারেন। সময় লাগবে আপনাদের 4 ঘন্টার মতো। আর টিকিট মূল্য যেটা রয়েছে সেকেন্ড সিটিংয়ে 120 টাকা। আর গায়েস পাহাড়ের ঠিক পেছন দিকেই অর্থাৎ গড়পঞ্চকোট যে মন্দির তার ঠিক পেছন দিকটাতেই রয়েছে এই রিসর্টটা। রাস্তায় আস্তে আস্তে আপনাদের দেখিয়েছি, এই যে চারুলতা রিসর্ট। তো নাইট স্টের জন্য এই যে ফোন নাম্বারও দেওয়া আছে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আর ভেতরে ঢুকছি না কারণ আমাদের তো ওয়ান ডে ট্রিপ, সো আমরা আর থাকবো না এখানে। আর এই যে একটা ওয়াচ টাওয়ার রয়েছে দেখুন, আর এই যে এদের ক্যাফেটেরিয়া। তো গতবারে যখন এসেছিলাম এখানকার রেট নিয়েছিলাম খুব হাই রেট, তো আমরা আর এখানে নাইট স্টে করিনি। তো আপনারা চাইলে অবশ্যই করতে পারেন। তো গাইজ ওয়ান ডে ট্রিপের ক্ষেত্রে এটা বেস্ট প্লেস। তো গড়পঞ্চকোটের যে বিউটি, যে মন্দিরটা, তার ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা দেখুন জাস্ট অসাধারণ। কলকাতা থেকে দূরত্ব মাত্র 165 থেকে 70 কিলোমিটার। তো আপনারা সকাল সকাল বেরিয়ে খুব সহজেই চলে আসুন এবং বাংলার এই বিউটিকে উপভোগ করুন। তো গাইজ আমাদের গড়পঞ্চকোট দেখা কমপ্লিট। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম বারানটি, তার আগে অযোধ্যা ট্যুর প্ল্যান। তো ভিডিওর যে পার্টগুলি আপনাদের কেমন লাগছে পুরো পার্টগুলি অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা টিপতে ভুলবেন না, যাতে সবার আগে ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছায়। তো সাবস্ক্রাইব করে রাখুন, আরও সুন্দর সুন্দর জায়গা আপনাদের দেখাবো, আমিও ঘুরবো এই ভিডিওর মাধ্যমে। আপনারাও দেখুন, আপনাদেরও অনেকটা সাহায্য হবে। এখান থেকে আমরা নেক্সট যাচ্ছি পাঞ্চেত ড্যাম। তো সেই পর্বে দেখা হচ্ছে। তো গাইস লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ঘুরে বেড়ান।